সুপ্রিয় শিক্ষার্থীরা, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ 1982 সালে ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। তাহলে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে Article, preposition, completing sentences with words, phrases. যে স্টুডেন্টস, আজকে তোমাদের সেকেন্ড পেপারের তিনটা আইটেম আছে। সেটা হচ্ছে আর্টিকেল, যেটা, এরপরে রয়েছে প্রিপোজিশন, এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস। এটা এই তিনটা আইটেম আজকে করাবো। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, তাহলে শুরু করছি। দেখো, প্রথম আর্টিকেল। এই প্যাসেজটা আর্টিকেলের উপরে 5 নম্বর এখানে। তো 10টা আছে, প্রত্যেকটার জন্য হাফ করে। কিভাবে করবে খেয়াল করো যে আর্টিকেল সম্পর্কে প্রথম যে কথাটা সেটা হচ্ছে আর্টিকেল কিন্তু তিনটা এ এন দা, এই তিনটা আর্টিকেল তোমরা জানো যে যদি কনসোনেন্ট হয় তার আগে এ হয়, নাউন যদি কনসোনেন্ট হয় তার আগে এ হয়, যদি নাউন যদি ভাওয়াল দিয়ে শুরু হয় লেটারটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলে এন হয়, আর যদি কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় বা বিশেষ কিছু নাউন আছে, স্টক ওয়ার্ডস আছে, সেগুলোর আগে দা হয়। আর কিছু ব্যতিক্রম আছে এ এবং এনের জন্য। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো, তোমরা মোটামুটি জানো যেহেতু তোমরা পরীক্ষার্থী। তো প্রথম দেওয়া আছে ড্যাশ পায়াস ম্যান ইজ হি। ড্যাশ পায়াস ম্যান, পায়াসের আগে আমাদের একটা আর্টিকেল দিতে হবে, এটা বলেছে, যেহেতু ব্ল্যাঙ্ক আছে। এখন ড্যাশ পায়াস ম্যান, তার মানে এখানে পায়াসের এই শব্দটা শুরু হয়েছে পি দিয়ে, কনসোনেন্ট দিয়ে, তাহলে স্বাভাবিকভাবে এখানে ব্যতিক্রমের মধ্যেও পড়ে না, সুতরাং এটা এ হবে। তাহলে এ পায়াস ম্যান, ম্যান ইজ হি হু ইজ ভেরি মাচ রিলিজিয়াস। হি ডাজ নট রান আফটার নেম, সে নামের চিন্তা করে না। পায়াস ম্যান, ধার্মিক লোক সে, যে নাকি রিলিজিয়াস, খুব ধার্মিক, আর সে নামের পেছনে ছুটে না। অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম, নাম এবং সুখ্যাতির জন্য সে খুব একটা উদ্গ্রীব না। হি ইজ ডিফারেন্ট ফ্রম ড্যাশ অর্থ ম্যান, ওয়ার্ডলি ম্যান। হি ইজ ডিফারেন্ট ফ্রম, সে ভিন্ন রকম, পার্থিব ব্যক্তির থেকে সে আলাদা। ডিফারেন্ট ফ্রমের পরে একটা আর্টিকেল এখানে দিতে হবে ওয়ার্ডলির পরে। তাহলে ওয়ার্ডলির শব্দ ডাব্লিউটা প্রথম ডাব্লিউ, ওয়ার্ডলি লিখতে, এই জন্য এখানে কি হবে, এ হবে, এ ওয়ার্ডলি ম্যান। সি, দেখো, ড্যাশ রিলিজিয়াস মাইন্ডেড পিপল আর কোয়াইট ডিফারেন্ট। তাহলে এখানে কিন্তু রিলিজিয়াস মাইন্ডেড পিপল আছে, তাহলে এখানে একটা গ্রুপকে বলেছে, একটা ক্লাসকে বলেছে, একটা নির্দিষ্ট শ্রেণীকে বলেছে, তাহলে এখানে দা হবে। শ্রেণীর আগে, ক্লাসের আগে দা হয়। দ্য রিলিজিয়াস মাইন্ডেড পিপল are quite different from dash people from কি হবে, এখানে আবার পিপল আছে, আরেকটা শ্রেণীর কথা বলেছে, তাহলে এখানেও কি হবে, দা হবে। from the people who want to have much dash, much dash, মাছের পরে ড্যাশ আছে, তারপরে ওয়েলথ আছে, মাচ ড্যাশ ওয়েলথ। তাহলে মাচ ওয়েলথ একটা শব্দ, তার মানে এখানে একটা অ্যাডভার্ব আছে মাচ, তারপরে একটা নাউন আছে, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন আছে। তো এই যে মাচ অ্যাডজেক্টিভ এবং ওয়েলথ নাউন, এই অ্যাডজেক্টিভ এবং নাউন যদি পাশাপাশি থাকে, এর মাঝে কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে কী হবে, ক্রস হবে, মাচ ওয়েলথ। আচ্ছা, এফ নম্বরটা দেখি এখন, মাচ ওয়েলথ ড্যাশ এফ ড্যাশ ভার্চুয়াস বিলিভ দ্যাট, তাহলে ভার্চুয়াসের আগে আর্টিকেল বসাতে হবে। তাহলে ভার্চুয়াস হচ্ছে পূর্ণবানেরা, তাহলে একটা শ্রেণী, এটাও একটা শ্রেণী, তাহলে দ্য ভার্চুয়াস এখানে দিয়ে হবে। দ্য ভার্চুয়াস বিলিভ দ্যাট দেয়ার লাইস ড্যাশ এটার্নাল লাইফ। জি নাম্বার, এটার্নাল, এটার্নালের শব্দটা শুরু হয়েছে ই দিয়ে, ভাওয়েল দিয়ে, তাহলে কি হবে, অ্যান, এটার্নাল লাইফ আফটার ডেথ। তারপর এইচ নাম্বার, ড্যাশ গ্রিডি পিপল, এটা একটা শ্রেণী, তাহলে দ্য গ্রিডি পিপল, দ্য গ্রিডি পিপল গিভ ইম্পর্টেন্স টু দিস ওয়ার্ল্ড।
হাউএভার ড্যাশ ভার্চুয়াস ম্যান, আই হচ্ছে এখানে একজন ব্যক্তির কথা বলেছে। এখানে দেখো আগে ছিল পিপল, ওখানে শ্রেণী ছিল, দা দিয়েছে। এখন একটা ব্যক্তির জন্য কিন্তু আর দা দিবা না, তাহলে এ ভার্চুয়াস ম্যান। আর যদি এই ব্যক্তিটাকে আবার দ্বিতীয়বার উল্লেখ করে তাহলে সেই ব্যক্তিকেই যদি বুঝায় তাহলে দা হতো। তো যেহেতু আমার প্রথম পেজ একজন ব্যক্তির কথা, তাহলে একজন ব্যক্তিকে আমরা বলছি, তাহলে এ ভার্চুয়াস, এ বড়াতে দিতে হবে, এ ভার্চুয়াস ম্যান এনজয়েস মেন্টাল পিস, মেন্টাল ড্যাশ পিস, এটার মাঝে কি আছে, ড্যাশ আছে, এই দাটা কিন্তু উপরের জন্য। আচ্ছা যাই হোক, তাহলে যেতে তোমার কি হচ্ছে, মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পিস হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ নাউনের মাঝে কোনো কিছু পড়ে না, ক্রস দিবা। ওকে, তাহলে আমি সবগুলা মুছে আবার বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। এ হচ্ছে এ কনসোনেন্ট, এ পায়াস ম্যান। বি হচ্ছে এই যে বি হচ্ছে এ ওর দি ম্যান। সি হচ্ছে দা, ডি দা, ই হচ্ছে ক্রস, এফ হচ্ছে দা, জি হচ্ছে এন এটার্নাল লাইফ, এইচ দা, আই এ, এবং জে ক্রস। ওকে, তাহলে আর্টিকেলটা শেষ হলো। এখন আমরা প্রিপোজিশনে যাচ্ছি, পরেরটায়। এটা কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, এটাও 10টা থাকবে, একটা হাফ করে প্রতিটায়। আমাকে প্যাসেজটা পড়ি, দেখো। প্রিপোজিশন হচ্ছে অব্যয়ের মতো, এখানে একটা শব্দ, একটা ওয়ার্ড দিতে হয় বা ফ্রেজ কখনো দিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা ওয়ার্ডই পড়ে, যেটা নাকি প্রিপোজিশন হচ্ছে নাউনের আগে তুমি দিবা, বা প্রোনাউনের আগে দিবা। হ্যাঁ, এমন একটা শব্দ, যে শব্দটা ক্ষেত্রে, যে শব্দটা সেই নাউন বা প্রোনাউনকে একটা নির্দিষ্ট মিনিং বা একটা নির্দিষ্ট এলাবোরেশন ঘটায়, একটা বিস্তৃতি বা একটা নির্দিষ্ট মানে অর্থটাকে আরও সুন্দরভাবে প্রকাশ করে, সেগুলো হচ্ছে প্রিপোজিশন। ইট ওয়াজ উইন্টার মর্নিং, সকালবেলা, শীতের সকাল। সুবল অ্যান্ড মেনি আদার পিপল ওয়ার ক্যাচিং ফিশ, সুবল এবং অন্যান্য লোকেরা মাছ ধরছিল। ড্যাশ দ্য ক্যানেল, এখন এই এতে ড্যাশ দ্য ক্যানেল, এই যে মাছ যে ধরছিল কোথায়, ক্যানেলে। আচ্ছা, কোনো কিছুর অভ্যন্তরে যদি কোনো কিছু ক্রিয়া ঘটায়, কোনো কিছুর অভ্যন্তরে ভিতরে যদি কোনো কিছু ক্রিয়া বোঝানো হয় তাহলে সেখানে ইন হয়, তাহলে ইন দ্য ক্যানেল। ড্যাশ গ্রেট জয়, তাহলে আনন্দের সাথে বলেছে, মাছ ধরছিল, তাহলে আনন্দের সাথে, তো অনেক আনন্দের সাথে, এই যে সাথে, আমরা বাংলার থেকে যদি ইংরেজিতে যাই, অনেক আনন্দের সাথে, এই সাথে দরকার আমার, সাথে ইংরেজি কি, উইথ। তাহলে এখানে কি দিবা, উইথ গ্রেট জয়। দে ওয়ার গেটিং এনাফ ফিশ, তারা অনেক মাছ ধরছিল। অল অন এ সাডেন, হঠাৎ, আর রয়্যাল বেঙ্গল টাইগার ফেল ড্যাশ সুবল, তাহলে সি হচ্ছে ফেল ড্যাশ সুবল। এখন রয়্যাল বেঙ্গল টাইগার পড়লো কার উপর, সুবলের উপরে ঝাঁপিয়ে পড়লো। এই যে উপরে পড়া, তাহলে এখানে কি হবে, স্বাভাবিকভাবে আপন বা অন দুটোই কারেক্ট, তাহলে আপন দেও, আপন UPON, আপন সুবল, অ্যান্ড স্ট্রাক হিম ড্যাশ দ্য রাইট শোল্ডার, ডি স্ট্রাক, তাকে আঘাত করলো। কোথায় আঘাত করলো, কোনো কিছুর উপরেই তো আঘাত করে, তাই না? তাহলে অন হয়, অন মানে উপরে, তাহলে অন দ্য রাইট শোল্ডার। সুবল ড্রপড হিজ নেট, জালটা ফেলে দিল, অ্যান্ড টার্নড অ্যাসাইড, ঘুরে দাঁড়ালো। হি অ্যাট ওয়ান্স এন্টার্ড, হঠাৎ করে সে ঢুকালো, টু ফিঙ্গার্স ড্যাশ হিজ লেফট হ্যান্ড,
তার বাম হাতের দুইটা আঙ্গুলের কথা বলেছে, বাম হাতের বাম হাতের দুই আঙ্গুল। তাহলে বাম হাতের দুই আঙ্গুল যেহেতু, তাহলে কার? বাম হাতের, এই জন্য অফ হবে, এই এর জন্য অফ হয়, বুঝছো? তাহলে 2 fingers of his left hand ঢুকালো কোথায়? এটা দেখো, ড্যাশ দ্য টাইগার্স নস্ট্রিলস, নাকের ভিতর ঢুকালো দুইটা আঙ্গুল। তাহলে কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু ঢুকানো হয় তাহলে ইনটু হয়, তাই না? তাহলে INTU, ইনটু দ্য টাইগার্স নস্ট্রিলস, বাঘের নাকের ভিতরে ঢুকালো। অ্যান্ড কট হিজ টাং ড্যাশ ইজ রাইট হ্যান্ড, এবং তার জিহ্বাটা ধরলো, চেপে ধরলো কি দিয়ে? তার ডান হাত দিয়ে। আচ্ছা, ডান হাত দিয়ে তো ধরছে, তাই না? এই যে দিয়ে কথাটা, এটা কি হবে? দিয়ে কথাটা উইথ হয়, তাই না? দিয়ে বা দ্বারা, তাহলে এখানে উইথ হবে। জি নাম্বার হচ্ছে উইথ হিজ রাইট হ্যান্ড হি হেল্ড ব্যাক, অ্যান্ড হি হেল্ড ব্যাক দ্য হেড অফ দ্য টাইগার, সে মাথাটাকে ব্যাকা করলো, বাঁকিয়ে ধরলো। উইথ হিজ 2 fingers অ্যান্ড ওয়াইন ড্যাশ পুলিং, এবং ওয়াইন ড্যাশ গো অন, চালিয়ে যাওয়া, টানতে লাগলো আর কি সে। তাই যে লাগলো, যে টানতে লাগলো, টানতে লাগলো, কন্টিনিউয়াস, একটা কন্টিনিউ করছিল বিষয়টা। তাহলে ওয়াইন্ট অন, গো অন থেকে ওয়াইন্ট অন, টানতে লাগলো। অ্যান্ড টুইস্টিং, মোচড় দিতে লাগলো, দ্য টাং উইথ হিজ রাইট হ্যান্ড। হি মাস্ট নট বি অ্যান ইজি প্রে, খুব সহজ শিকার ছিল না বাঘের জন্য এই সুবল। ড্যাশ দ্য বিস্ট, ইজি প্রেটা কার কাছে ছিল না? টু, কার কাছে? কারো প্রতি যদি যেটা হয় তার সঙ্গে টু দিতে হয়। তাহলে হি মাস্ট নট বি অ্যান ইজি প্রে টু দ্য বিস্ট, এই পশুটার কাছে বা এই পশুটার প্রতি সে একটা সহজ শিকার ছিল না। এই প্রতির জন্য টু হয়, প্রতিবাদীকে। হি মাস্ট ফাইট ড্যাশ দ্য এন্ড, এখানে সে অবশ্যই যুদ্ধ করেছিল, ড্যাশ দ্য এন্ড, তাহলে শেষ পর্যন্ত, ইংরেজি কি? টু দ্য এন্ড, টু। ওকে, তাহলে আমরা আরেকবার বলে নেই, দেখো একটু খেয়াল করো। এ হচ্ছে ইন, বি হচ্ছে উইথ, সি হচ্ছে আপন, ডি হচ্ছে অন, সি ডি, ই হচ্ছে ই, ই কোথায়? সি ডি ই, ই হচ্ছে অফ, এই যে অফ, ই এফ, এফ হচ্ছে ইনটু, এই যে এফটা হচ্ছে ইনটু, জি হচ্ছে উইথ, তারপরে ই এফ জি, এইচ হচ্ছে অন, আই হচ্ছে টু, জে হচ্ছে টু। ওকে, মিলিয়েছে সবাই? ঠিক আছে, তাহলে প্রিপোজিশনটা শেষ হলো। এখন কেন এটা প্রিপোজিশন হলো এটা আমি বলেছি, যে এটা অবস্থানের উপর ভিত্তি করে প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়, বা কোনো কিছু দ্বারা, কোনো কিছুর দিকে, কোনো কিছুর অভ্যন্তরে, কোনো কিছুর উপরে, এই বিষয়গুলোর উপর আর কি প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে কোনো কাজ কোনো ব্যক্তির উপর করা, কোনো বস্তুর উপর করা, কিভাবে করা, কেমন করে করা, এগুলো সবই প্রিপোজিশন দিয়ে মিনিংটা ক্লিয়ার করতে হয়। পরেরটা যাচ্ছে, দেখো এখানে পুরোটা যদি বের করি, যে পর্যন্ত আসলাম আমি। আচ্ছা, প্রশ্নের পরে নেই, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অবলিক বা স্ল্যাশ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স থেকে নিয়ে এটা কমপ্লিট করবে। আচ্ছা, প্রথমটাকে, ড্যাশ লিভড 2 women in a village, one of them had a baby, একদা 2 মহিলা বাস করত, বিষয়টা এরকম। এখানে কোনো গ্রামার অন্য কোনো বোঝা যাচ্ছে না, তাহলে বিষয়টা হচ্ছে একটা গল্পের কথা বলেছে। ড্যাশ লিভ 2 women, এরকম যদি থাকে, ভার্ব যদি দেওয়া থাকে, এর আগে যদি তোমার ব্ল্যাঙ্ক থাকে, তাহলে দেখবা যে অন্য কোনো গ্রামাটিক্যাল রুল যদি এখানে অ্যাপ্লাই করা না যায়, তাহলে দেয়ার দিতে হয়, একদা অর্থ দাঁড়ায়। তাহলে দেয়ার লিভড 2 women, তাহলে এখানে কি হবে? দেয়ার, এই যে এটা কোথায় দেয়ার, এই যে এটা, তাহলে এটা এ লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে।
There lived two women in a village. One of them had a baby, but the other woman claimed that baby. অন্য মহিলাটা এটা দাবি করলো যেটা আমার বাচ্চা। ওকে, বি নাম্বার। ড্যাশ এ ডাবল ডেকার বাস। ড্যাশ এ ডাবল ডেকার বাস, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়টা প্রশ্নবোধক চিহ্ন খেয়াল করো, এখানে দুইটা ব্ল্যাঙ্ক আছে। এই সমস্ত ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করবা এরপরে উত্তরটা বির মধ্যে লুকস লাইক কথাটা থাকবে। কি থাকবে? এই লুকস লাইক। যদি লুকস লাইক থাকে তাহলে এখানে দুইটা ব্ল্যাঙ্কের জন্য এই যে হোয়াট ডাজ, যেটা নিয়ে এই যে আমি বি লিখলাম, সুন্দর করে লিখি বি। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, তার মানে হোয়াট ডাজ, তারপরে মাঝের যেই শব্দটা সেটা বসাইবা, হোয়াট ডাজ এ ডাবল ডেকার বাস, তারপরে লুক লাইক। তাহলে হোয়াট ডাজ এ ডাবল ডেকার বাস লুক লাইক। আচ্ছা, ইট লুকস লাইক এ টু স্টোরিড বিল্ডিং, এটা উত্তরটা এখানে নিচে লিখবে। এখানে লুকস লাইক বা লুক লাইক কথাটা থাকবে। সিতে আসো। আই ড্যাশ গো নাও। আই ড্যাশ গো নাও, এরকম যদি থাকে, সাবজেক্ট দেওয়া আছে, তারপরে ভার্বের বেস ফর্ম যদি থাকে, হ্যাঁ, তারপরে দেখবে যে অর্থটা বলছে তুমি কেন যেতে চাচ্ছ, কেন এটা করতে চাচ্ছ, এরকম থাকবে। হোয়াই আর ইউ ইন এ হারি, কেন এত দ্রুত। তাহলে এখানে যেটা বলেছে, বোঝা যাচ্ছে যে আমার এখন যাওয়া উচিত, আমি এখন যেতে চাচ্ছি, এরকম বিষয়টা। তাহলে আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার, হ্যাড বেটারটা দিবা। হ্যাড বেটার কোথায় আছে? হ্যাড বেটার, আই হ্যাড, এই যে এটা, এটা, তাহলে এটা কী হবে? সি। তাহলে আই হ্যাড বেটার, এরপরে কি পাবে খেয়াল করবে, এরপরে ভার্বের বেস ফর্মটা কিন্তু অবশ্যই থাকবে, তখন এই হ্যাড বেটার দেওয়া যাবে, কারণ হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম থাকে। ওকে, গেল সি। এখন ডিতে আসো। শি হ্যাজ এ গ্রেট সেন্স অফ মোরালিটি, তার মোরালিটির উপরে প্রচুর জ্ঞান ছিল, বা তার খুব সচেতন ছিল তার মোরালিটির বিষয়ে, নৈতিকতার বিষয়ে। শি ড্যাশ ফেল ইন দ্য এক্সাম দেন অ্যাডপ্ট আনফেয়ার মিনস, সে পরীক্ষায় ফেল করবে। এই যে দেন কথাটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই দেন থাকবে। এটা গ্রামাটিক্যাল রুল বলে যে কি বসাইতে হবে। যদি দেন থাকে তাহলে তোমরা খেয়াল করবা যে উড রেদার কথাটা হবে, উড রেদার পরে দেন থাকে। এই দেন যেহেতু তোমার দিয়েছে, তাহলে তোমার দরকার এখন উড রেদার, বরং, অর্থটা হয় বরং। তাহলে উড রেদার কোথায় আছে? উড রেদার, এই যে এটা, তাহলে এটা হচ্ছে ডি, উড রেদার। শি উড রেদার ফেল, সে বরং পরীক্ষায় ফেল করবে। আনফেয়ার মিনস মানে নকল করার চেয়ে বরং সে ফেল করবে, বিষয়টা এরকম, নকল করার চেয়ে সে বরং ফেল করবে। ই নাম্বারটা শো। হোয়াটস ইউর প্ল্যান অ্যাবাউট স্টেইং ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে থাকার তোমার প্ল্যানটা কি? উত্তরে বলেছে আই উইল স্টে ইন দ্য হোস্টেল ড্যাশ মাই ফাদার সাপোর্টস মি, বোঝা যাচ্ছে যে সে থাকবে যদি তার বাবা সাপোর্ট করে, এই বিষয়টা এরকম, তাই না? অর্থ যদি বোঝা যায়। তাহলে ই নাম্বারে যেটা হচ্ছে, একটু চিন্তা করে দেখো যে অ্যাজ লং অ্যাজ বা ইফ, এরকম ইফ এখানে যদি থাকে ইফ দিতে পারবা, যদি ইফ না থাকে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ চায় বাবা ততক্ষণ আমি থাকতে পারবো, এরকম। তাহলে এখানে অ্যাজ লং অ্যাজ আছে, অ্যাজ লং অ্যাজ কোথায় আছে? এই যে দেখো, এই যে এটা, তাহলে এটা কথা ই এফ ই, তাহলে ই হচ্ছে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ আমার বাবা চায় আমি ততক্ষণ থাকতে পারবো, থাকবো, এরকম। অ্যাজ লং অ্যাজ দিয়ে বোঝায়, আবার ইফের অর্থ বোঝায়, অ্যাজ লং অ্যাজ যদি বাবা চায়। এফ নাম্বারটা আসি। হি ইনভাইটেড মি টু আ পার্টি অ্যাট হিজ হোম, তার বাসায় আমাকে একটা পার্টিতে দাওয়াত করেছিল। আই স্টার্টেড ফর হিজ হোম ড্যাশ, ইট ওয়াজ ইভিনিং। তাহলে আই স্টার্টেড ফর হিজ হোম, তার বাসার উদ্দেশ্যে আমি রওনা করেছিলাম। এফ নাম্বার খেয়াল করো,
রওনা করেছিলাম ড্যাশ ইট ওয়াজ ইভিনিং। তাহলে আমি রওনা করেছিলাম অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ ইভিনিং, ইভিনিংয়ের সাথে সাথে, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে সাথে সাথে, তাহলে এটা অ্যাজ সুন অ্যাজ সেন্সটা আসবে, কারণ আমি ইভিনিং হওয়ার সাথে সাথে আমি স্টার্ট করেছিলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র না ইভিনিং হলো সেই মাত্র তখনই আমি তার বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোথায় আছে এটা অ্যাজ সুন অ্যাজ? খেয়াল করো, এই যে এফ, অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ ইভিনিং। জি নম্বরে আসো। জি, হোয়াট ইফ সামওয়ান ইজ অ্যাংরি উইথ ইউ, যদি কেউ তোমার সাথে রাগ করে তুমি কি করবা? বি, ড্যাশ ইজ ডিফিকাল্ট টু স্যাটিসফাই এভরি ওয়ান। জি নাম্বার, ইট ইট ড্যাশ ড্যাশ ইজ ডিফিকাল্ট টু স্যাটিসফাই এভরি ওয়ান, রিমেম্বার ইট। তাহলে বলছে যে মনে রাখবে যে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। তাহলে ইট ইজ, এখানে অন্য কোনো গ্রামাটিকের রুল কিন্তু নাই, এই জন্য ইট দিতে হবে। এখানে ইট কথাটা আছে, এই যে ইটটা হচ্ছে এখানে জি হবে, জি, এটা হবে জি। ইট ইজ ডিফিকাল্ট টু স্যাটিসফাই এভরি ওয়ান, সবাইকে সন্তুষ্ট করা খুব কঠিন, তাহলে ইট ইজ, সাবজেক্টটা ইট দিতে হবে। এইচ নম্বর, I'll buy at least 10 books from the book fair. বইমেলা থেকে আমি কমপক্ষে 10টা বই কিনব। আর উত্তরে আরেকজন বলেছে যে ড্যাশ বাইং 2 books for me। হ্যাঁ, তাহলে এইচ নম্বরে তুমি কি বসাবে? এখানে খেয়াল করো, বাইং আছে, এটা একটা গ্রামাটিক্যাল রুলস বলে দিচ্ছে। ভার্বের সাথে আইএনজি আছে, যেটা বসাবে এটার পরে ভার্বের সাথে আইএনজি নেয় কোনটায়? এটা হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তাহলে কোথায় আছে উড ইউ মাইন্ড? এই যে এইচ, এটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড বাইং 2 books ফর মি, দুইটা বই, আমার জন্য কি দুইটা বই কিনবে? এরকম একটা পলাইটলি একটা এক্সপ্রেশন, পলাইট এক্সপ্রেশন। আই নম্বরে আসি। হি স্টার্টেড হিজ স্টোরি, তার গল্প শুরু করেছিল। উই ড্যাশ লিসেন টু হিম, যেহেতু সে গল্প শুরু করেছিল তাহলে আমাদের উচিত কি, আমাদের তার কথাটার দরকার, বরং শোনা দরকার। তাহলে আই নম্বরে কি হতে পারে? আমাদেরকে শুনতে হয়েছিল, হি স্টার্টেড হিজ স্টোরি, উই হ্যাড টু লিসেন। এটা কী হবে? হ্যাড টু হবে, লিসেন টু হিম। আমাদের এখানে হ্যাড টু কথাটা বের করো। হ্যাড টু কোথায় আছে? এই যে, তাহলে আই হচ্ছে, এটা হচ্ছে আই, উই হ্যাড টু লিসেন টু হিম। ওকে, এখন লাস্টেরটা যেতে দেখছি। হি ফেল ডাউন অ্যান্ড গট হার্ট, সে পড়ে গেল এবং ব্যথা পেল। দো ইট ওয়াজ নট সিরিয়াস, যদিও খুব সাংঘাতিক ব্যথা ছিল না। শি অ্যাক্টেড ড্যাশ she had been seriously injured, যদিও সে খুব একটা ব্যথাটা খুব কঠিন ছিল না বা খুব বেশি ছিল না, সে একটা এমনভাবে অভিনয় করেছিল ড্যাশ she had been seriously injured, মনে হয়েছিল যে সে অনেক ব্যথা পেয়েছে। এই যে মনে হওয়া বা ভান করা বা অভিনয় করা, সেখানে কি দিতে হবে? অ্যাজ ইফ দিতে হয়। কি দিতে হয়? অ্যাজ ইফ। তাহলে এটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ কোথায় আসে দেখো তো, এই যে অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফ, যেন সে অনেক ব্যথা পেয়েছিল। তাহলে অ্যাজ ইফের পরে সবসময় কি হয়? পাস্ট পারফেক্ট, অথবা অন্য সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকলে যদি এক পার্টে তোমার পাস্ট ইন্ডিফিনিট থাকে, অন্যটায় পাস্ট পারফেক্ট থাকবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওয়ার হবে। হ্যাঁ, তাহলে বা পাস্ট ফর্ম হবে। বুঝতে পেরেছো? তাহলে কি বোঝা গেল যে এখানে কি হবে? শি অ্যাক্টেড অ্যাজ ইফ হবে, কারণ এটা গ্রামাটিক্যাল রুলস, এর জন্য হয়েছে। হ্যাড বিন, হ্যাড আছে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, আবার আগে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে হ্যাড অ্যাজ ইফটাই এখানে প্রযোজ্য। ওকে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। তিনটা শেষ করলাম, তাহলে তোমরা আবার নিজেরা আবার প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস। আজকের জন্য এখানে শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।